সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং যাব বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে দেওরালি স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে আমরা একটা সুমো গাড়ি করেছে, 500 করে পার হেড পড়লো। তো এটা হচ্ছে এখনও ছাড়িনি, আমরা প্রায় আধ ঘন্টার ওপরে বসে রয়েছি। তো এটা পুরো ফুল হবে, তারপরে ছাড়বে। তো যেতে যেতে আরও ভিডিও দেবো, তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করেছে, আমি বাটার টোস্ট নিয়েছি আরও ডিম টোস্ট নিয়েছে। তো নিয়ে আমরা দেওরালি স্ট্যান্ডে গিয়ে আমরা গাড়ি বুক করে এই যে গাড়িতে উঠে গেছি। আর এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ যে মারাত্মক খারাপ, এরকম মানে এত রাস্তা খারাপ যে, আর ধুলো সেই পরিমাণে। রাস্তাটা ছিল যেই তিস্তা নদীতে হচ্ছে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো সেই রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো। তো রাস্তার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা হয়েছিল। যত আমরা যাচ্ছি সামনের দিকে তত আমরা বুঝতে পারছিলাম যে রাস্তাটা এরকম হাল। তো এখান থেকে যাওয়া খুবই কষ্ট হচ্ছিল, কারণ গাড়ি এত পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল যে বলার মতো না। যে আমরা যে কি বলবো, ওই নিউ জলপাইগুড়ি থেকে সিকিমের দিকে গেছি তখন এতটা কষ্ট হয়নি যতটা গ্যাংটক থেকে দার্জিলিংয়ের দিকে যাওয়ার সময় আমাদের এত কষ্ট হয়েছিল। আর সেই পরিমাণে ধুলো। আর এই যে রাস্তাটা ওখানে দেখতে পাচ্ছ, ওই যে দুটো থাম দেখতে পাচ্ছ সামনের দিকে, ওই দুটো থাম হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে যে ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে সেই ট্রেনের ব্যবস্থার জন্য এই থাম করা হয়েছে, মানে পোস্ট করা হচ্ছে। এগুলো দিয়েই হচ্ছে ওপর দিয়ে ট্রেন চলবে। আর রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে দার্জিলিং আমরা আগে থেকে হোটেল বুক করিনি, সব গিয়েই হোটেল বুক করবো। তো তোমরা দেখতে থাকো। তো রাস্তা এত পরিমাণ খারাপ ছিল যে কত ভিডিও করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরা একটু অবশ্যই সাবধানে যাবে, কারণ রাস্তাঘাট সবে ঠিকঠাক করছে। আর যত ওপরের দিকে যাচ্ছি তত হচ্ছে এরকম ঘুরপথ ছিল। আর দার্জিলিং যাওয়ার পথে একটা মজাদার কি, দার্জিলিং হচ্ছে পুরো পাহাড় কেটে এগুলো তৈরি করা হয়েছে, আর পুরো একদম ঘুরপাক খেয়ে এগুলো যাচ্ছে। রাস্তাটা এত ঘুরপাক, মানে সিকিমে যাওয়ার পথে কিন্তু এত ঘুরপাকের রাস্তা ছিল না, কিন্তু হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার পথে পুরো ঘুরে ঘুরে যাচ্ছিলো। গাড়ি কিন্তু যথেষ্ট জোরে চলছিল আমাদের, কিছু কিছু জায়গায় গাড়ি হচ্ছে এইখানে ভিডিও স্পিড করে দিয়েছি। তো মানে এত ঘুরপাক যে মাথা ঘোরাচ্ছিল যে এত ঘুরে ঘুরে যাচ্ছিল। তো অবশ্যই বলবে যে আমি সিকিমে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমাদের কেমন লেগেছে, আর আমার ভিডিও করতে আরও কি কি ইমপ্রুভ করতে হবে, কারণ আমি এই ফিল্ডে একদমই নতুন। তো ভিডিও কিভাবে কি করব সব আমাকে মানে তোমরা বলবে যে আমি কিভাবে কি করলে তোমাদের ভালো লাগবে। তো আমি প্রথম যেহেতু দার্জিলিং যাচ্ছি, তো দার্জিলিংয়ের এই টি গার্ডেনটা দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। তো আমাদের গাড়িতে ওঠার পরে এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ দিয়েছে এখানে আমাদের সকালের খাওয়া দাওয়া করার জন্য। তো এখান থেকে ম্যাগি আর হচ্ছে মোমো অর্ডার করেছি, তো আসবে। আর আমার সামনে যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এতদিন হচ্ছে সিকিমে যত হচ্ছে সব পাহাড়, উঁচু উঁচু পাহাড় দেখেছি, এখানে সব হচ্ছে মানে নিচুর দিকে পাহাড়। আর এই যেখানে স্টপেজ দিয়েছিল এইখানে এই পুরো উঁচু জায়গাটা একদম চেরি ট্রিতে ভরা ছিল, একদম ফুল চলে এসেছে। যারা অবশ্যই অফবিটে যারা তোমরা যাও, তা তোমরা এই লামাহাটা অবশ্যই চিনবে। এইখানে আমি ভিডিওটা করেছি কারণ এইখানে যে ঘরগুলো তোমরা দেখছো সব এই রাস্তার দিকে ঝুঁকে রয়েছে, আর পেছন দিকে ওই রকম টাইপের। এত সুন্দর লাগছিল দেখতে যে আমি ভিডিও করেছি। আর এই যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধোঁয়া না, এগুলো মেঘ। কারণ দার্জিলিংকে হচ্ছে পাহাড়ের রানী বলা হয়, আর পাহাড়ের রানীর সঙ্গে এই যে মেঘটা হচ্ছে ভেসে ভেসে বেড়ায়। আর এইখান থেকে যাওয়ার পথে টয় ট্রেনের একটা স্টপেজ দেখলাম, এটা হচ্ছে জলপাহাড়। আর এই টয় ট্রেনের হচ্ছে লাইন দেখে তো আমি দারুণ দারুণ আনন্দ পেয়েছি, আর এত মজা লাগছিল যে দেখতে থাকো। এরপরে আমি হচ্ছে টয় ট্রেন দেখতে পাবে তোমরা ভিডিওতে, তো টয় ট্রেনে দেখো। তো এই লাইনটা একদম বরাবর এই লাইন দিয়েই কিন্তু টয় ট্রেন চলে, এই লাইন কিন্তু বন্ধ ট্রেন না। আর এই হচ্ছে ঘুম স্টেশন, যেতে যেতে দেখতে পেয়েছি। তোমরা সবাই জানো এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম হচ্ছে স্টেশন। অবশেষে টয় ট্রেনে দেখা মিলল, অবশেষে টয় ট্রেনে। এই ফটো তোলো, তুমি ফটো তুলবে তো? সত্যি টয় ট্রেনটা প্রথম একদম গাড়ি করে যাওয়ার সময় দেখা আমাদের ভাগ্যের ব্যাপার। তারপরে গাড়ি এসে দাঁড়ালো মহাকাল মন্দিরের সামনে।
তো এখান থেকে আমরা হেঁটে একদম এই যে দার্জিলিংয়ের ওপরটাই গেছিলাম, মল রোডটায়। তো আমরা গেছিলাম হচ্ছে ওই ঘোড়াশালার ওই দিকের হোটেলে গেছিলাম। তো আর এই হচ্ছে রাত্রিবেলার হচ্ছে মল রোড। তো আমরা ঘোড়াশালার ওদিকেই একটা হোটেল, একদম সামনেই হোটেল নিয়েছিলাম, তো তার ভিডিও আলাদা করে আসবে। আর এই রাত্রিবেলা হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, কি দারুণ আর সুন্দর করে সাজিয়েছিল। তো তোমরা দেখতে থাকো। যে এইখান থেকেই কিন্তু মল রোড শুরু। এই যে বিল্ডিংয়ের একদম পেছনের দিক দিয়ে কিন্তু একদম নিচে যে হোপ লেনারি ওই দিকটা যাওয়া যায়, আর এই দিকটা হচ্ছে পুলিশ স্টেশন। আর এই সোজাটা গেলে হচ্ছে বাদিক করে গেলে হচ্ছে মহাকাল মার্কেট, ডান দিক গেলেও মহাকাল মার্কেট, মানে মল রোডের দু সাইড দিয়ে হচ্ছে মহাকাল মার্কেট শুরু। ওই দেখো হোর্ডিং দেখতে পাচ্ছ। তো আমরা মহাকাল মার্কেটে গিয়ে কিছুই কিনিনি, এমনি জাস্ট ঘুরতে গেছিলাম। তো ওখানে থেকে আমার মনে হয় ওখানে আর একটা মার্কেট আছে, সেই মার্কেটে একটু কম দাম। এই হচ্ছে মহাকাল মার্কেটে এরকম, এখানে সব কিছুরই দাম, মানে গ্যাংটকের থেকেও এখানে দাম মহাকাল মার্কেটে। তো তোমাদের যদি বাজেটের মধ্যে থাকে তো তোমরা এখান থেকে কিনতে পারো, অবশ্যই বলবো। তো তোমরা কিনতে পারো। তারপরে আমরা এই যে হোপ গ্রিনারির এখানটা গেছিলাম, মানে এখানটা গিয়ে যে সবার ফটোতে দেখতাম যে হোপ গ্রিনারি তো সুন্দর সুন্দর। তো এখানে আমি কটা ফটো তুলেছিলাম, আর এটার ভিডিও না করে পারছিলাম না। আমরা ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে এই ডোনাটটা নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম। তো এটা যেহেতু হচ্ছে বেকারি বা যে যত রকমের হচ্ছে পাউরুটি যেসব জিনিস আছে সবই তোমরা পাবে। তো এখান থেকে আমরা এইটাই একটাই নিয়েছিলাম। তো এখানে পেমেন্ট করছিল। সুন্দর করে খাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে আমি দার্জিলিংয়ের সাইট সিন, দার্জিলিংয়ে কত কি গাড়ি ভাড়া সব কিছু ডিটেলসে দিয়ে দেবো। তো তোমাদের সবাইকে